মনে করেন যে সরকার ছিল তখন তো আমরা ভালো ছিলাম, যাই হোক মোটামুটি কেউ দ্বারা সাহায্য চাই খাইতে পারছি। বর্তমান সরকার না থাকাতে আমরা আরো কষ্টে আছি। হাঁটতে যাবা কত দূর? এইভাবে হাঁটলে কি হবে? আল্লাহ রিজিকে যা লেখছে তাই তো হবে। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা তো ভিক্ষা করি ভাই। আপনারা ভিক্ষা করেন? হ্যাঁ ভাই। আল্লাহ, ভিক্ষা করেন কেন? আপনি তো সুস্থ সবল মানুষ। ভাই ওনার চোখ দুইটা তো নাই ভাই, ওনাকে নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরি। সাহায্য উঠান? জি জি জি। আপনার সাথে কে উনি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? জি। এই ওয়াইফকে নিয়ে সাহায্য উঠান? জি। এখন যেই রাস্তা ধরে আপনারা হাঁটা শুরু করলেন, এই রাস্তা দিয়ে হাঁটলে কি সাহায্য পাবেন? এখন যদি রিজিকে লেখা থাকে তাই হবে, না না থাকলে তার কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, আপনার দুই চোখের এক চোখও নেই? জি না, বাম সাইডে এটা তুলে ফেলাইছি, আর এই ডাইন সাইডেরটা ডাক্তার বলেছে যে শিরা নষ্ট হয়ে গেছে, কর্নিয়ার চেঞ্জ করলেও ঠিক হবে। ও, মানে এই যে উঠায় ফেলছেন কেন প্রথম অবস্থায়? যে এই দুটো এই পর্যন্ত বেরোই আসছিল, তখন ডাক্তার বলছিল যে বাম সাইডের তুলে ফেলাইলে ডাইন সাইডে 12 বছর বয়সে ঠিক হবে। আচ্ছা, তখন 12 বছর বয়স যখন হয়েছিল তখন গেছি, তারা বলেছে যে শিরা নষ্ট হয়ে গেছে। মানে এটা কেন হলো, কি কারণ? এটা হচ্ছে টাইফয়েড জ্বরে আক্রমণ করছিল, তারপরে আর কি এই সমস্যাটা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শহীদুল। শহীদুল ভাই। জি। কত বছর বয়সে এই সমস্যা হইলো আপনার? 8 বছর বয়সে। 8 বছর বয়স থেকে এই সমস্যা হয়েছে আপনার? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 2006 সালে। মানে আপনার কত বছর বয়সে? এখন সেটা তো আমি বলতে পারবো না, যে 20 বছর, এরকম 22 জি বছর? জি জি ওরকম। আপনি ওনাকে কি দেখে বিয়ে করেছিলেন? ভাই উনি তো অন্ধ মানুষ, ওনাকে দেখে আমার ভালো লাগছিল, এই জন্য ওনার পাশে দাঁড়ানোর জন্য, মানে সাহায্য করার জন্য। অন্ধ মানুষের দেখে কারো ভালো লাগে? আপনি তো সুস্থ সবল সুন্দর ছিলেন হয়তোবা, আপনার কি মানে অন্ধ দেখে ভালো লাগছে না অন্য কিছু, টাকা পয়সা আছে? না, ওনার সাহায্য করার জন্য, ওনার পাশে দাঁড়ালে যদি উনি ভালো থাকে, ওনার যদি একটু উপকার হয় এই জন্য। আচ্ছা, এই জন্য দাঁড়াইছেন? মানে কোনো আত্মীয় স্বজন হয় আপনার? না। কিছুই হয় না, না। এমনি ভালো লাগা থেকে? হ্যাঁ। আপনার বাড়ি থেকে ওনার বাড়ি কতটুকু দূরে? যে আমার বাড়ি বরিশালে, আর এনার হচ্ছে কয়রায়। ও, আপনার বাড়ি হচ্ছে খুলনা? খুলনা। আপনার বাড়ি খুলনা? তো আমার বাড়ি খুলনা, ওনার বাড়ি বরিশাল? ওনার বাড়ি বরিশাল। কিভাবে পরিচয় হলো? উনি খুলনায় থাকতো। খুলনায় থাকতো? ওনার বাবা মাকে নিয়ে উনি খুলনায় থাকতো। তখন কি করতো? উনি কিছুই করতো না, ওনার বাবা মা কাজ করতো, এই খাইতো, ওনার বাবা মা খাওয়াইতো। সংসার জীবন কত বছরের? এই 20 বছর। হ্যাঁ, 20 বছর। 20 বছর, মাশাআল্লাহ। কয়জন ছেলে মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে? হ্যাঁ। মানে তাকে অন্ধ দেখে আপনি বিয়ে করেছেন, 20 বছরের সংসার, 2 মেয়ে 1 ছেলে পৃথিবীতে আসছে। হ্যাঁ। তাহলে যে আপনি বিয়ে করার পরে উনি কোনো কাজবাজ করছে নাকি ভিক্ষাই শুরু করলেন? এই ভিক্ষাই শুরু করছি বিয়ের পরেই? হ্যাঁ। মানে বুদ্ধিটা কিভাবে মাথায় আসলো যে কোনো ব্যবসা বা কোনো কাজ না করে ভিক্ষা করতে হবে? আমার শ্বশুর শাশুড়ি তখন ইনকাম করতো, তখন আমাকে খাওয়াইতো, আমি সংসারে দেখাশোনা করতাম। তারপর আমার শ্বশুর শাশুড়ি যখন বিরুদ্ধ হয়ে গেছে, তখন থেকে আমরা দুইজনে রাস্তায় নামছি। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই রাস্তায় নামছেন, তাও কত বছর হবে? বিয়ের কয় বছর পর থেকে ভিক্ষা করা শুরু করলেন? 10 বছর পর থেকে। বিয়ের 10 বছর পর থেকে? তার মানে 10 বছর ধরে ভিক্ষা করছেন? হ্যাঁ। আচ্ছা, মানে কোথায় কোথায় যান ভিক্ষা করতে আপনারা? চুয়াডাঙ্গা, যশোর, বিভিন্ন জায়গায় আর কি। বিভিন্ন জেলায় জেলায় ঘুরি আমরা দুইজনে। কয়টা জেলায় গেছেন একটু নাম শুনি? এই চুয়াডাঙ্গা, তারপরে আপনার এই যে বেনাপোল, তারপরে আছে ওই কোটচাঁদপুর, এই সব জায়গায় আর কি। আচ্ছা আচ্ছা, মানে এক এক দিন এক এক জায়গায় যান? এক দিন এক এক। আচ্ছা আচ্ছা, কেমন ইনকাম হয়? ওই 300, কখনো 400, এইভাবে আর কি হয়। তাহলে এত দূরে দূরে গেলে যাতায়াত বাড়াই তো সব শেষ হয়ে যাওয়ার কথা। ট্রেনে যতদূর ট্রেন চলে ততদূর চলি। ও, মানে ট্রেনে গেলে টাকাটা লাগে না? না, ওদের হাত পা ধরি যে ভাই আমাদের কাছে টাকা নাই, আমার স্বামী অন্ধ, আমি কিভাবে চলবো, আমার একটু নিয়ে যান, তখন আমাকে নেই। আচ্ছা, তো এখন তো বর্ডার এলাকায় আছেন? জি। এই বর্ডার এলাকায় থাকলে এখন কি ওই যে ইমিগ্রেশন এখানে যাবেন না? জি। ওইখানে গেলে মোটামুটি ওইখান থেকে কিছুটা জাপান আর কি, আচ্ছা, তাই না? জি জি জি। এই যে আপনি অন্ধ হয়ে বিয়ে করলেন, সংসার করছেন, সবকিছু মিলিয়ে ছেলে সন্তান কি লেখাপড়া করাচ্ছেন নাকি? লেখাপড়া করাবো কিভাবে বলেন? তাহলে কিভাবে রাখছেন? পেট চালানোতে সমস্যা হয়, তো লেখাপড়া করাবো কি করে? আর বর্তমানে তো আরো বেশি কষ্ট হয়, এখন তো বেশি হাহাকার, কারণ এখন তো কোথাও কেউ কিছু দান শব্দও করে না। আচ্ছা, যখন মনে করেন যে সরকার ছিল তখন তো আমরা ভালো ছিলাম, যাই হোক মোটামুটি কেউ দ্বারা সাহায্য চাই খাইতে পারছি। বর্তমান সরকার না থাকাতে আমরা আরো কষ্টে আছি, তার দ্বারা যে কেউ কিছু দেয় না, কোথাও কিছু পাই না, এই অবস্থা। তো সুপ্রিয় দর্শক, আমরা আছি যশোরের বেনাপোল বর্ডারের কাছাকাছি। বুঝতে পারছেন পিছনে যে গেটটা আছে,
গেটটা খুবই পরিচিত একটা গেট। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে হলো আপনাদের একটা ভিডিও করলাম আমরা, এই ভিডিও দেখে হয়তো বা অনেকে সাহায্য সহযোগিতা করতে চাইবো, ওটাকে আপনারা নেবেন? অবশ্যই নেব ভাই। নেবেন আঙ্কেল? অবশ্যই। কেন নেবেন? এখন যদি কেউ মনে করেন সহায়তার হাত বাড়ায়, এমনি তো সহায়তার দরকার, আচ্ছা, এখন যদি সহায়তার হাত বাড়ায় তাহলে আমার উপকার না? মানে নিয়ে কি করবেন টাকাটা দিয়ে? যে এখন যদি মনে করেন সেরকম একটা কিছু হয় তাহলে একটা দেখা গেল দুজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করে তো মনে করেন যে জীবনযাপন করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে একসাথে জীবনযাপন করা যাবে। জি জি জি। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন। তো এখন বিষয় হচ্ছে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় অবশ্যই আপনাদের কোনো মাধ্যম লাগবে, কি দিবেন? ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা বলেন। 01407427641। এটা আপনাদের নাম্বার না? জি। বিকাশ আছে না? জি জি, বিকাশ এবং নগদ দুটেই খোলা। দুইটাই আছে? জি। আচ্ছা, এর আগে কোনো ভিডিও করছিলেন এর আগে? না না না। এবারই প্রথমবার? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আসলে এখানে আসলাম ঘুরতে, এতে করে কিন্তু তাদের সাথে দেখা হয়ে গেল। তো এই ব্যাগের মধ্যে কি আছে? জি, ব্যাগের ভিতর কি আছে বাইরে দেখাও। কি আছে? খাবার নিয়ে আইছেন? না ভাইয়া, ওই এই এমনি দুজনে ওই একটু- চা বিস্কুট খাইয়ে নিছি ভাই, বুঝছেন? আচ্ছা, একটু পান খাই তো, এই পান নিছে আর দুটো খালি যায়। পান খান না? জি। আচ্ছা, আপনি যে ওটাকে বিয়ে করছিলেন, আপনার বাবা মা এই বারণ করে নাই আপনারা ওই না সময়? না 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 না, আমার তারপর বাবা মা নিষেধ করছিল। আপনার বাবা মা নিষেধ করছিল? এর বাবা মা নিষেধ করছিল। আমার বাবা মা এখনো আমার মানে তেমন ভাবে ভালো থেকে মাইনে নেয় নাই, কিন্তু আমি অসহায় লোকটারে ফেলাই পেয়ে যাইতে আমার কাছে খুব খারাপ লাগে। মানে আপনার বাবা মা আপনাকে ওনার সাথে বিয়ে করার জন্য মত ছিল না, আপনি কি পরে পলায় যায় বিয়ে করছেন? হ্যাঁ, ওনাদের বাড়ি যাই, ওনাদের বাপ মার কাছে বলছি যে আমি আপনার ছেলের সঙ্গে আইছি, আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে করবো, কারণ তার আমার ভালো লাগে। একটা মানুষ অসহায়, তার পাশে যদি আমি থাকি, সে যদি আমার থেকে কিছু সাহায্য পায়, তার জীবনটা যদি আমার থেকে ভালো হয়, এই জন্য। আর একটা মানুষের দুইটা চোখই হচ্ছিল মেন, যে দুইটা চোখ দিয়ে তার স্ত্রী, সন্তান, পৃথিবীর আলো সবকিছু দেখে, কিন্তু আমি হাত ধরে দেখাই, হ্যাঁ, আমি হাত ধরে তারে চলাই। কিন্তু আপনি তাকে চলান, সে তো আপনাকে চলাতে পারে না। দুঃখ লাগে এটা কখনো? না, পাশের বাড়ির আপনার বান্ধবী যখন তার স্বামীকে নিয়ে রাস্তায় বের হয়, কত জায়গায় ঘুরতে যায়, কত সুন্দর একসাথে সময় কাটায়, আপনার হাজবেন্ডকে তো আপনার নিয়ে ধরে যেতে হয়, আপনি তো ওইরকম একটা মন থেকে একটা কিছু পান না, এটা নিয়ে কোনো খারাপ লাগেছে? না, খারাপ লাগে না? না, মানে যখন এরকম কিছু দেখেন তখন মনে কি ফিল হয় আপনার, মানে কেমন আমার লাগে? কিছুই লাগে না। কোনো ইয়া লাগে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন একটা মানুষ যদি আমার থেকে, আমার কাছ থেকে সে যদি ভালোবাসা পায়, সে যদি জীবনযাপনে অনেক কিছু পায়, আমি এটা মনে করছি যে সেজন্য আমার কাছ থেকে অনেক ভালো থাকে। আচ্ছা, তাহলে এখন বাবা মার সাথে যোগাযোগ কথাবার্তা কিছু হয় না না, টোটালি? না, মানে একজন অন্ধ স্বামীর জন্য বাবা মার সংসার ছেড়ে দিলেন, হ্যাঁ, কেউ যোগাযোগ করে না? না। বুঝতেই পারছেন আপনারা। তো উনি যে নাম্বারটা বলছে এটা হচ্ছে ওনাদের বিকাশ নাম্বার, আপনারা যে কেউ চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন এবং তাদেরকে আপনাদের সামর্থ্য যতটুকু করে সেখান থেকে কিছুটা সাহায্য করতে পারবেন।